This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। বাংলায় কোন ফর্মুলায় ক্ষমতায় আসতে পারে বিজেপি, তার উপায় বাতলালেন শুভেন্দু অধিকারী। রাজ্যে 46% ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি। 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই কেল্লা ফতে, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআরে বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। 100 জন মুসলিমের 95 জনের ভোট পেয়েছে। তারপরেও 2,75,00,000। আমরা 39% রাজ্যে। প্রাপ্ত ভোট 2,33,27,000। মুসলিম মাত্র 0.65। আমাদের সঙ্গে ছিন্নমূলের গ্যাপ কত? মাত্র 42 লাখ। দরকার কত? 22 লাখ। এসআইআর এ নাম বাদ যাবে কত? মিনিমাম 1 কোটি। গ্যাপ থাকবে? থাকবে না। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই বিজেপি রাজ্যে সরকার গড়বে। আরও একটা দাবি করেছেন, এসআইআরে বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। এই দুটো নিয়ে আপনার প্রতিক্রিয়া চাইব। এই দুটো যে কথা বলেছেন, প্রথমটা রাজনৈতিক, যে 22 লক্ষ ভোটার বাড়াতে পারলেই দলের লোকজনদের উনি বলতেই পারেন। তো যখন বাড়ানোর কথা বলছেন তখন 22 লক্ষ শুধু বললেন কেন? 2 কোটি বলতে পারতেন। স্বপ্নের বিরিয়ানিতে ঘি দিতে তো অসুবিধে নেই, হাতা হাতা ঘি দিতে পারেন। তো 22 লক্ষ কথা শুধু বললেন কেন? বলতে পারতেন আমরা 22 লক্ষ ভোটের বদলে 2 কোটি ভোট বাড়াবো এবং আমরা জিতবো। সুতরাং এইসব স্বপ্নের কথা পরে দুঃস্বপ্ন হয়ে যাবে। এইসব কথাতে তো ট্যাক্স লাগে না, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন। আর উল্টো দিকে যখন ইলেকশন কমিশনের কথা বলছেন যে 1 কোটি নাম বাদ যাবে, উনি কি ইলেকশন কমিশনের মুখপাত্র যে বলে দিলেন কি সিস্টেমে বাদ যাবে, কি করে বাদ যাবে, কেন বাদ যাবে? আর আমাদের পজিশনটাও আপনারা শুনে নিন। শুভেন্দু অধিকারীকে বলে দেবেন, একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা লড়ে নেব। শুভেন্দু অধিকারী বা বিজেপির বাবার সম্পত্তি নয় ইলেকশন কমিশন যে তাকে নিজেদের দলীয় সংস্থা হিসেবে ব্যবহার করে যথেচ্ছাচার করবে বা বৈধ ভোটারদের নাম বাদ দেবে। বাংলায় একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতা হবে না ইলেকশন কমিশনের। শুভেন্দু অধিকারী নিজে যতই চিৎকার করুন, এই ইলেকশন কমিশনটা নয়। আমি আপনাকে আরো একটা মন্তব্য শোনাই শুভেন্দু অধিকারী। ভোটের আগাম ইস্তেহার ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। মূলত 4টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েই ভোট চাইবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে মাসে 2,500 টাকা করে পাবেন মহিলারা। রান্নার গ্যাস পাওয়া যাবে 500 টাকায়। সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে এবং আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। কাঁথিতে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে জানালেন শুভেন্দু অধিকারী। সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2,500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা।
শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর যা যা বক্তব্য। মহিলা ভোট পাওয়াটাই কি তাহলে বিজেপির লক্ষ্য? তার কারণ মূলত মহিলাদের কথা মাথায় রেখে উনি বললেন মাসে 2,500 টাকা করে মহিলারা পাবেন, রান্নার গ্যাস 500 টাকায় পাওয়া যাবে বিজেপি সরকার ক্ষমতায় এলে। এই আগাম ইস্তেহার যেটা শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন ভোটের, যদি আমি ধরে উনি এখনো 6 মাস বাকি আছে তার আগেই, সেটা দেখে শুনে আপনার কি মন্তব্য? দেখুন, এটা যে মিথ্যাচার আপনারাও বুঝতে পারছেন, কারণ গ্যাস 500 টাকায় দেওয়া হবে শুধু পশ্চিমবঙ্গে, এটা তো হতে পারে না। এটা হচ্ছে সর্বভারতীয় নীতি। আজকে গ্যাস কত টাকায় কোন জায়গায় দেওয়া হবে, গরিবদের মধ্যে কিভাবে দেওয়া হবে, বিনে পয়সায় না 500 টাকায়, সেটা তো সর্বভারতীয় নীতি। পশ্চিমবঙ্গের জন্য আলাদা নীতি করবেন, অন্য অন্য রাজ্যগুলো কি বলবে? সুতরাং এটা হচ্ছে অলীক কল্পনা, এটা মিথ্যাচার। দ্বিতীয় যেটা বলেছেন চিকিৎসা নিয়ে, সেটাও সর্বভারতীয় নীতি, শুধু পশ্চিমবঙ্গের জন্য হতে পারে না। এটা বাচ্চা ছেলেরাও বুঝবে, এগুলো মিথ্যে কথা বলছেন। আর আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলছি। আমি এককালে বিজেপিতে ছিলাম। 2016 নির্বাচনের আগে এখানকার বিজেপি অফিসে বসে ম্যানিফেস্টো তৈরি হচ্ছিল, আমি তার দায়িত্ব ছিলাম। তখন সেই সময়কার কৈলাস বিজয়বর্গী সবে এসছেন বা অন্য অন্য নেতারা বললেন লিখে দাও যে আমরা যারা কলেজে ঢুকবে, যে মেয়েরা, তাদের সকলকে একটা করে স্কুটি দেওয়া হবে আর একটা করে কম্পিউটার দেওয়া হবে। আমি বলছেন কি, লক্ষ লক্ষ মহিলারা গিয়ে, মেয়েরা কলেজে ভর্তি হয়, তাদের সকলকে স্কুটি দেবেন? বললেন আরে আমরা তো ক্ষমতায় আসছি না, বলে দিতে কি আছে। ঠিক আমি আপনাকে দায়িত্ব নিয়ে আমি বললাম এই কথাটা, এবং এই ঘটনাটাই হচ্ছে প্রমাণ করে বিজেপি যখন এই প্রতিশ্রুতি দেয়, দেখে ক্ষমতায় আসার সম্ভাবনা কতখানি। শুভেন্দু অধিকারীও জানে ক্ষমতায় আসার 0% সম্ভাবনা নেই, সুতরাং বলে দিতে কি আছে, আকাশ কুসুম কল্পনা করতে কি আছে। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।